আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হবে নবম শ্রেণী জীবন ও জীবিকা, তৃতীয় অধ্যায় স্বপ্নের কেরিয়ার সাজাই, পৃষ্ঠা নাম্বার ৮৬, দলগত কাজ। যে দলগতভাবে কেসগুলোর পর্যালোচনা করো, শখ ৩.১ পূরণ করো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কাজ করব। যেহেতু এখানে আমাদের কেস দেওয়া আছে ১, ২, ৩, আমরা একটা কেস পড়ব এবং ওই কেসটার উত্তর দেব। তাহলে আমাদের কিন্তু বুঝতেও সুবিধা হবে। তাহলে শুরুতেই এখানে দেখো যে দুইটা ছক পূরণ করতে হবে। একটা হলো ঝুঁকির ক্ষেত্র, আর একটা হলো ঝুঁকি মোকাবিলায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। দেখো শুরুতে আছে যে কেরিয়ারের ঝুঁকি বিশ্লেষণ ও মোকাবেলায় করার উপায়। তাই কেস আছে এক, যে জহির সাহেব কয়েকজন সহকারীর পরামর্শে জমানো টাকার একটা ফ্ল্যাট বুকিং দিলেন। বছর দুয়েকের মধ্যেই তাদের ফ্ল্যাটের কাজ সম্পন্ন হয় এবং জহির সাহেব পরিবার নিয়ে ফ্ল্যাটে ওঠেন। কিন্তু কিছুদিন পর তারা নোটিশ পেলেন সিটির নকশা অনুযায়ী তাদের দালানটি নির্মাণ করা হয়নি। দালানের অধিকাংশ এটি কর্পোরেশনের আওতাধীন জমিতে নির্মিত হয়েছে, ফলে এটি শীঘ্রই ভেঙে দেওয়া হবে। নোটিশটি পেয়ে জহির সাহেবের বাড়ির সব মালিকরাই বড় ধরনের ঝুঁকির মুখে পড়লেন। তাহলে দেখো, জহির সাহেবের তো কয়েকজন সহকর্মীর পরামর্শ অনুযায়ী সে একটা ফ্ল্যাটের বুকিং দিচ্ছেন। ২-১ বছরের মধ্যেই ফ্ল্যাটটা মূলত কাজ সম্পন্ন হয়ে গেছেন এবং পরিবার সবাই ফ্ল্যাটে উঠছেন। কিছুদিন পর তারা নোটিশ পেলেন সিটি কর্পোরেশন থেকে যে এই যে দালানটা উঠাইছে এটা সিটি কর্পোরেশনের আওতাধীন বা সিটি কর্পোরেশনের জায়গার ভিতরে। পরবর্তীতে মানে এই যে দালানটা কিছুদিনের মধ্যেই বা শীঘ্রই ভেঙে ফেলা হবে। এই নোটিশ পেয়ে জহির সাহেবের ফ্ল্যাটের সব মালিকরাই বড় ধরনের আসলে ঝুঁকির মধ্যে পড়ছেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আমাদের দুইটা কাজ করতে হবে বা দুইটা ছক পূরণ করতে হবে। একটা হলো ঝুঁকির ক্ষেত্র প্রথম কলামে উল্লেখ করতে হবে এবং দ্বিতীয় কলামে ঝুঁকি মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। এখানে কেস আছে ১, ২, ৩, আমরা এগুলা ধারাবাহিকভাবে উত্তর দেব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা যে পড়ছিলাম যে কেস ১ জহির সাহেবের, এখানে আমরা ঝুঁকির ক্ষেত্রে লিখব বাবা যে ফ্ল্যাটের দলিল, কাগজপত্রাদি ও নকশা যাচাই। এখানে দেখো ঝুঁকি মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। দেখো যে ফ্ল্যাটে বিনিয়োগের আগে বিভিন্ন ধরনের দলিল, কাগজপত্র, মালিকানা পরিবর্তনের বিধিবিধান এবং ফ্ল্যাটের উপর আরোপিত সরকারি খাজনা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এসব বিষয়ে না জানলে জাল দলিল, ভুয়া কাগজপত্রের জন্য আর্থিক ক্ষতি ও আইনগত জটিলতায় পড়তে হয়। অর্থাৎ এখানে বুঝাইছে এটাই যে কোনো কিছু ফ্ল্যাটে বিনিয়োগের আগে আমাদের দলিল যাচাই করতে হবে বা দলিলের কাগজপত্র যাচাই করতে হবে, মালিকানার পরিবর্তনের বিধিবিধান, ফ্ল্যাটের উপর যদি সরকারি কোনো খাজনা দেওয়া থাকে সেই খাজনাটা আসলে ভালোভাবে জানতে হবে। দেখো এইসব বিষয় যদি না জানে তাহলে আসলে ভুয়া দলিল এবং ভুয়া কাগজপত্রের জন্য আর্থিক ক্ষতিগ্রস্ত তো হবেই, তারপরে আইনগত জটিলতায় পড়বে, কারণ প্রমাণপত্র তো নাই যে আসলে জায়গা এখানে রাখছে কিনা বা ফ্ল্যাট এখানে সে রাখছে কিনা, এরকমের তেমন কোনো শক্ত বা মজবুত কোনো প্রমাণপত্রই কিন্তু নাই। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে কেস ২-এ যাব। অর্পণা ঘোষের চাকরি ২৫ বছর পূর্ণ হলে অবসরে চলে আসেন, ফলে একসাথে পাওনা পেনশনের টাকাগুলো তিনি বিনিয়োগ করার ক্ষেত্র খুঁজতে শুরু করেন। আত্মীয়স্বজনের পরামর্শে তিনি অধিকাংশ অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করেন। কিন্তু ৬ মাসের মধ্যেই শেয়ার বাজারের শুরু হয় দরপতন, তার মূলধন প্রায় ৩ ভাগই হারিয়ে যায়। এ অবস্থায় অর্পণা দিশেহারা হয়ে পড়লেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কেস ২-এর উত্তরে মূলত যাব। আর এখানে লেখবা যে কেসে ২-এ যে তোমার শেয়ার বাজারের দরপতন ও সূচকের পরিবর্তন। এখানে ব্যাখ্যাটা এভাবে লেখবা যে শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই দরপতন ও সূচকের হ্রাস বৃদ্ধির উপর নজর রাখতে হবে, তবে বিনিয়োগের ঝুঁকি মোকাবেলার জন্য সবসময় একাধিক খাতে বিনিয়োগ করতে হবে। শেয়ার বাজারের পাশাপাশি বন্ড, ডিবেঞ্চার, ঋণপত্র থেকে ওই ক্ষতিপূরণ হয়ে লাভবান হওয়া যায়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে মূলত বলছে যে আমরা জানি যে শেয়ার বাজারে বিনিয়োগ করলে ওই বাজারের দরপতন হয় এবং সূচকের হ্রাস বৃদ্ধি হয় এবং এর প্রতি নজর রাখতে হবে। এবং এবার আবার বলছে যে বিনিয়োগের ঝুঁকি মোকাবেলার জন্য সবসময় একাধিক খাতে বলতে বুঝেছি যে তোমার একের অধিক হইতে পারে 2 থেকে 3 বা 3 থেকে 4টা
তোমার খাতে বিনিয়োগ করা। তাহলে হয় কি, একাধিক খাতে বিনিয়োগ করলে একটা খাতে ক্ষতি হলে অন্য কোনো খাত দিয়ে সেই ক্ষতিটা আসলে পুষিয়ে নেওয়া বা কিছুটা পুষিয়ে নেওয়া যায়। এই কথাটাই মূলত এখানে বলছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার যাব কেস 3। বলছে যে উষা চাকমা রাঙামাটি থেকে কাপড় এনে চমৎকার নকশায় পোশাক তৈরি করেন। চট্টগ্রাম শহরে তার তৈরির পোশাকের ব্যাপক চাহিদা, তাই একটি স্বনামধন্য শপিং কমপ্লেক্সে একটি শোরুম চালু করলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি টের পান এখানে বৈদ্যুতিক সংযোগে ত্রুটি রয়েছে, পাশাপাশি অগ্নি নির্বাপন ও নিরাপত্তা ব্যবস্থা যথাযথ নেই। ফলে সবসময় তিনি দোকানের কর্মীদের নিয়ে এক ধরনের নিরাপত্তাহীনতায় ভোগেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে দেখো কেস 3-এ এখানে লিখবা যে অগ্নি দুর্ঘটনার ঝুঁকি, আর এরপরে ব্যাখ্যাটা এভাবে লিখবা, যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অগ্নি দুর্ঘটনার ঝুঁকি এড়ানোর জন্য বীমা করতে হয়। এছাড়া অগ্নি নির্বাপক যন্ত্র রেখেও অগ্নি ঝুঁকি কমানো যায়। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যন্ত মূলত তোমার কেস 1, 2, 3 এর ব্যাখ্যা শেষ হলো। পরবর্তীতে তোমাদের আবার অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে হাজির হব। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।